Hello everyone, welcome to our channel Model Law Academy. Today we will discuss such new topics on this channel. তো আজকের আমরা আলোচনা করব একটা নতুন টপিকের উপরে। আজকের টপিক হচ্ছে আমাদের হিন্দু ল। হিন্দু ল এর আন্ডারে যে একটা কনসেপ্ট আছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এই বিষয়ে আজকের আমরা এই ভিডিওয়ে আলোচনা করব। তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস হিন্দু ল এর আন্ডারে সেকশন 9 এ ডিসকাস করা হয়েছে। এটা পড়ে নাও। Section 9 of the Hindu Marriage Act, restitution of conjugal rights. When either the husband or the wife has, without reasonable excuse, withdrawal from the society of the other, the aggrieved party may apply by petition to the district court for restitution of conjugal rights, and the court, on being satisfied of the truth of the statement made in such petition and that there is no legal ground why the application should not be granted, may decree restitution of conjugal rights accordingly. তো এবার এই সেকশনে যে জিনিসটা কনসেপ্টটা বললো এটা এবার আমরা বুঝে নিই। রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর যে পিটিশনটা এটা আমরা কখন ফাইল করতে পারি? ফার্স্টেই বলছি যখন কিনা হাজব্যান্ড কিংবা ওয়াইফ যদি কোনো রিজনেবল কারণ ছাড়া তাদের যে সামাজিক বিবাহের সম্পর্ক, সামাজিক যে বিবাহের পরে যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে সেটা যদি তারা কোনো নির্দিষ্ট কারণ বা যথাযথ কারণ ছাড়াই নিজেদের সম্পর্ক বিচ্ছেদ করে নেয় বা নিজের একে অপরের সাথে সম্পর্ক তুলে নেয়, সেই ক্ষেত্রে যে ভিকটিম বা যে পার্টি উইলিংনেস ছাড়া বা ইচ্ছা ছাড়া অপোজিট পার্টি তাকে ছেড়ে চলে গিয়েছে বা তার সাথে বৈবাহিক সম্পর্ক তুলে নিয়েছে, সেই ক্ষেত্রে যে পার্টি অ্যাগ্রিভ পার্টি সেই পিটিশনটা ফাইল করতে পারে ডিস্ট্রিক্ট কোর্টে, এবং ডিস্ট্রিক্ট কোর্ট এই পিটিশনটা ফাইল করার পরে সমস্ত গ্রাউন্ডকে স্যাটিসফাই করার পরে ডিস্ট্রিক্ট কোর্ট যদি স্যাটিসফাই হয় যে না এখানটা কোনো নির্দিষ্ট গ্রাউন্ড নেই অপোজিট পার্টির ছেড়ে যাওয়ার, সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোর্ট বা কোর্ট কি করতে পারে, এখানটা নোটিশ জারি করতে পারে অপোজিট পার্টিকে, যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস সেকশন 9 এর আন্ডারে অপোজিট পার্টিকে নোটিশ জারি করতে পারে যে সে যেন বৈবাহিক সম্পর্কে আবার পুনরায় ফিরে আসে। এটাই হচ্ছে বেসিক্যালি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। এটার ক্ষেত্রে বেসিক্যালি অপোজিট পার্টিকে যখন নোটিশ করা হয়, অপোজিট পার্টি যদি যথাযথ গ্রাউন্ড না দেখাতে পারে এবং এই নোটিশটা যদি কোনো রিপ্লাইও না করে, এটা ফিউচারে একটা ডিভোর্সের গ্রাউন্ড হয়ে যেতে পারে। এটা আমরা ফিউচারে আরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব।